অবশেষে সাইফ হাসানের ব্যাটটা কথা বলছে। অবশেষে সাইফ হাসান জ্বর তুলছে। অবশেষে সাইফ হাসান জ্বর তুলছে। অবশেষে সাইফ হাসানের ব্যাটটা তুফান চালাইছে, তুফান চালাইছে, তুফান। অবশেষে সাইফ হাসানের ব্যাটটা তুফান চালাইছে। ৪৬ বলে ৭৩ রানের একটা ইনিংস, অসাধারণ, বিউটিফুল। সাইফ হাসান বছরের বিপিএল এর মেজেন টলের শিকার হইতাছে। অনেকেই সাইফ হাসানটা গাইলেইতাছে, অনেকেই গাইলেইতাছে। সাইফ হাসান তো সেই সাইফ হাসান যে সাইফ হাসান এশিয়া কাপের মেজেন, এশিয়া কাপের মেজেন অসাধারণ ফর্ম আছিল, অসাধারণ ফর্ম আছিল। সাইফ হাসান আজকে টলের শিকার হইতাছে। মানুষ তারে নিয়ে অবহেলা, ঠাট্টা, মস্কারা করতেছে। সাইফ হাসানের ব্যাটটা কথা বলে না। আজকে সাইফ হাসানের ব্যাটটা কথা বলছে, অসাধারণ লাগছে। সাইফ হাসানের সবাই গেল নিতেছে, এবং কি আমি নিজেও সাইফ হাসানকে নিয়ে সেটা ট্রল করছি। আমি নিজেও সাইফ হাসানকে নিয়ে ট্রল করছি। মাফ করে দো ভাই আমাদেরকে। হেলা তো এমন হই, কোন সময় যে উঠতে দেবো হেলা তা কই টের পাইব না, তা কই টের পাইব না। হেলা এমন একটা জিনিস সবসময় ফরম থাকে না। বাংলাদেশেতে একটা ম্যান যদি ফরম হারাইলা, তো এই ম্যানটা টলের শিকার হয়, এই ম্যানটা টলের শিকার হয়। যেরকম আমাদের দেশের জাকির আলী ইউনিক, এই ম্যানটার এনে এসে, এই মানুষটার এনে এসেরা এখন টলের শিকার করতেছে, অবহেলা করতেছে। ঠিক তেমনি ভাবে সবাই রে, আপনি আমাদের তামিম ডে দেখেন, তামিম ডে নিয়েও ট্রল করছে। তারপর মাহমুদুল্লাহ ভাই নিয়ে ট্রল করছে, মুশফিক ডি নিয়ে ট্রল করছে, মাশরাফি নিয়ে ট্রল করছে। এর দুদিন সবারই নিয়ে ট্রল করছে, সবারই নিয়ে ট্রল করছে। বাংলাদেশের যে কোনো হেলুয়ার ট্রলের শিকার হইতে হই, বাংলাদেশের যে কোনো হেলুয়ার ট্রলের শিকার হইতে হই। এখন ২৬ ডে সবাই ভালো পা, হয়তো ২৬ যে সময় জাতীয় দলে হেলছে, ২৬ যে সময় হারাপ করছে, এর সময় ২৬ ডে কেউ দেখতে পারছে না। এর সময় ২৬ ডে কই ভালো পাইছে না। ২৬ যে সময় জাতীয় দল আসিল, যদি হারাপ করছে ২৬ ডে সবাই গালি দিছে, ২৬ ডে নিয়ে অবহেলা মস্কারা করছে। আর এখন ২৬-এর জন্য আফসুস করে কেন জাতীয় দলে ফিরে না। ইডি বাংলাদেশের দর্শক বুঝতে হবে।